হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগরে ৩ থেকে ৪ ঘন্টা ফিশিং করার পরে তারা এখন জালটি উঠাতে দেখতে পাচ্ছেন আপনারা। তারা ড্রামের সাহায্যে হাইড্রোলিক ড্রামের সাহায্যে মাছের জালটিকে আপনারা ড্রামে বটে নিতে দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা সম্পূর্ণ মাছগুলো আপনার জাহাজের জাল যেটা আছে জালে একদম নিচে যেখানে আপনি বলা হয় মাছের ব্যাগ থাকে, ওখানে আপনি মাছ সবগুলো জমা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর যেটাকে বলা হয় মাছের থলি, যেটা বাংলা ভাষায় বললে মাছের থলি, জাহাজের ভাষায় বলা হয় মাছের ব্যাগ। তো এখানে সম্পূর্ণ মাছগুলো এখানে যে জমা হয়ে দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো বন্ধুগণ ছোটো প্রজাতির মাছ, বেশি বড় না। এগুলো হচ্ছে আপনার একদম ছোটো প্রজাতির মাছ, লাল প্রজাতির মাছ হয় এটাকে জাহাজের ভাষা আমরা বলি লাল মাছ। তো অনেকজন অনেক নামে চিনে এটাকে। তো এটা খেতেও সুস্বাদু হয়, এটাকে আপনার ভাত ফ্রাই করে খেতে সুস্বাদু হয় মাছগুলো। ছোটো প্রজাতির মাছ, দামও খুবই কম। এগুলো আপনার যে সময় সমুদ্রের পরে মাছগুলো মানে গভীর পানিতে পাওয়া যায়, এগুলো কিন্তু আবার কম পানিতে পাওয়া যায় না। প্রায় আপনার 70 মিটার, 80 মিটার, 90 মিটার পানির গভীরত্বে আপনি মাছগুলো পাওয়া যায়। লাল মাছগুলো এগুলো খুবই গভীরে থাকে মাছগুলো। তো এইসব মাছ ধরার জন্য একদম জাহাজগুলো একদম গভীরে যায়, সাগরে একদম গভীর আপনি চলে যায়। 70 মিটার, 80 মিটার, 90 মিটার, কোনো সময় 100 মিটারও আপনার গভীর হতে পারে, যেখানে এই মাছগুলো সমুদ্রে পাওয়া যায়। তো এক গাউন্ডারে এক রকম মাছ পাওয়া যায়, সব গাউন্ডারে একই রকম মাছ পাওয়া যায় না, মানে এক গাউন্ডারে এক রকম মাছ। তো এক গাউন্ডে ইলিশ মাছ, পরে এক গাউন্ডে আপনার এইসব লাল মাছ পাওয়া যায়, এক গাউন্ডে আপনার ফোয়া মাছ পাওয়া যায়, লইট্টা মাছ পাওয়া যায়, সাবিলা মাছ পাওয়া যায়। মানে বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন রকম মাছ পড়ে, মানে এক গ্রাউন্ডে এক রকম মাছ, সব গ্রাউন্ডে একই রকম মাছ পড়ে না, মানে এক এক জায়গায় এক রকম মাছ পাওয়া যায়। বন্ধুগণ, এখানে পাওয়া গেছে সবকিছু সব লাল মাছগুলো তারা পেয়েছে। তো তারা এখন মাছগুলোকে জাহাজে উঠানোর জন্য চেষ্টা করতেছে। তারা মাছের ব্যাগটিকে হুইসেল সাহায্যে, হাইড্রোলিক হুইসেলের সাহায্যে মাছের ব্যাগটিকে জাহাজে এক্সরে নিয়ে আসছে। এক্সরে নিয়ে আসে দুটি ডাবল হুক অথবা একটি ডাবল হুক লাগিয়ে, মাছ বেশি হলে দুটি ডাবল হুক লাগানো হয়, মাছ কম হলে একটি সিঙ্গেল হুক লাগানো হয়। লাগিয়ে এটাকে ধীরে ধীরে একদম স্লোলিভাবে হুইসেলের সাহায্যে, ওয়ারের সাহায্যে এটাকে ধীরে ধীরে আপনার হাফিজ দিয়ে এটাকে জাহাজ ওঠানোর চেষ্টা করতেছে। জাহাজের নাবিকা দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে প্রায় আপনার জাহাজ ওঠানোর চেষ্টা করতেছে। প্রায় তারা মাছ বেশি পায় নাই, প্রায় আপনার পেয়েছে মোটামুটি আপনার 2 থেকে 2.5 টন, প্রায় 2000 থেকে 2500 কেজির মতো মাছ তারা পেয়েছে। সম্পূর্ণ লাল মাছ তারা পেয়েছে। লাল মাছ তো যে সময় পরে এই সময় তো বড় ব্যাগেও পাওয়া যায়। তো আমরা একবার পেয়েছিলাম প্রায় আপনার 12 টন পেয়েছিলাম একবার লাল মাছ সবই। এটাও আমার ভিডিও আমি ইনশাআল্লাহ সামনে নিয়ে আসবো ভিডিওটি। এটা আমার করা ভিডিও ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো আপনার এই সাপের মতন দেখতে পাচ্ছেন, এটা বলা হয় সামুদ্রিক কুচ্চা বলা হয় এটাকে। ছোটো প্রজাতির কুচ্চা, এই কুচ্চাগুলো পাওয়া যায় আপনার সাথে, এই লাল মাছের সাথে কুচ্চাগুলো পাওয়া যায়, অন্য মাছের সাথে এগুলো দেখা যায় না। এই লাল মাছের সাথে লাল মাছ দেখুন পরে সমুদ্রে এই মাছগুলোর সাথে আপনার এই কুচ্চাগুলো দেখা যায়। দেখতে পাচ্ছেন মনে করুন তারা মাছের ব্যাগটি খুলে দিয়েছে। এখানে দেখবেন আপনারা সবই ছোটো প্রজাতির লাল মাছ দেখতে পাচ্ছেন আপনারা, একদম ছোটো প্রজাতির, একদম ছোটো মাছগুলো, বেশি বড়ও না। তো বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনার থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন বাংলাদেশি ফিশিং ভিডিও দেখার জন্য। বন্ধুগণ, আপনারা যারা সামুদ্রিক তাজা এবং ফ্রেশ মাছ কিনতে চান অথবা খেতে চান, আমাদের স্ক্রিনে নাম্বারটি যোগাযোগ করবেন। আমরা কুরিয়ারের সাহায্যে পুরো বাংলাদেশে যে কোনো সামুদ্রিক মাছ